গুলো দেখবেন হামলার একটা চিহ্ন আমার এখন আছে। আমরা রক্তাক্ত হয়েছি। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে। 2018 সালে কোটা সংস্কারের জন্য ছাত্ররা করেছিল দীর্ঘ আন্দোলন। সে আন্দোলন পেয়েছিল সফলতাও। বাতিল হয়েছিল সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় গ্রেডের সকল ধরনের কোটা। কিন্তু সেই কোটা ব্যবস্থায় আবার পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছেন, চলুন জেনে নেওয়া যাক। একজন ছাত্র সমাজের একজন প্রতিনিধি হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে আমরা এই হাইকোর্টের যে রায়কে আসলে প্রত্যাখ্যান করছি, প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ দেখেন, বর্তমানে প্রায় 2.5 লক্ষ শিক্ষিত তরুণ আছে যারা বেকার। এই বেকার শিক্ষিত তরুণদের মধ্যে এই 56% কোটা পুনর্বহাল হলে তাদের কাছে একটা অভিশাপ হিসাবে কাজ করবে। আপনারা জানেন 18 সালে যে 4 অক্টোবর কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই সিদ্ধান্তকে আসলে ছাত্র সমাজকে একটা গলার ফাঁস হিসাবে দেখতেছি আমরা। কারণ আমরা যারা কোটা নাই, নিম্নবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আমরা অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষাগুলোতে বসি। সেক্ষেত্রে যদি 56% কোটা একটা বিশাল বড় একটা অভিশাপ মাত্র 3% জনগণের মাঝে, যেখানে 97.37% হচ্ছে 44% সিট, এই যে বিশাল বড় বৈষম্য, এই বৈষম্য আসলে মেনে নেওয়া যায় না। ছাত্র সমাজ বা 18 সালে যেভাবে রাস্তায় নেমে আসছে, আগামী তো আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। দাগগুলো দেখবেন হামলার একটা চিহ্ন আমার এখন আছে। আমরা রক্তাক্ত হয়েছি। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের রক্তে অর্জিত এই কোটা প্রজ্ঞাপন বাতিল যে করা হয়েছে, আমরা আসলে নিন্দা জানাই। আমরা একটাভাবে স্পষ্ট বলতে চাই, এমন একটা সময় তারা কোটা পুনর্বহালের রায় দিয়েছে, যেই সময়টা আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঈদের ছুটি কাটানোর জন্য বাড়িতে চলে গেছে। আমরা মনে করি এই রায়ের পিছনে একটা বিশাল কূটকৌশল থাকতে পারে। আমরা আমাদের ইতিহাস থেকে জানতে পারি যে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছেই পাকিস্তানের অন্যায় অত্যাচার কোটার বিরুদ্ধে, এক কথায়। তো সেই চেতনা আজকে আমরা ধারণ করতেছি। এই কারণে সেই চেতনা আলোকে আমরা বলতে চাই যে আজকে যদি আমাদের দাবি যদি অন্যায়, অযৌক্তিক, অবাস্তব হয়, তাহলে আমাদের 71 মুক্তিযোদ্ধার যে রাইটসটা, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে? তাহলে আমাদের 71 মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন, তারা কি বৃথায় জীবন দিলেন? তাদেরকে জীবন দেওয়াটাকে শুধু দেওয়া হলো না। আমরা বলতে চাই যে আমরাই তাদের প্রকৃতি পূর্বসূরি, কেননা তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, পাকিস্তান সমাজের বৈষম্য, কোটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন। কিন্তু বলেছে যে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ এটা গড়তে চায়। তো এখন আপনি যদি স্মার্ট ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, তাহলে কোটাধারী তাদেরকে যদি কোটায় নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এই স্মার্ট ডিজিটাল বা গবেষণালব্ধ বিজ্ঞানসম্মত কোনো কিছু করা যাবে না। তো সেই জায়গাতে আমরা মনে করি অবিলম্বে অবশ্যই এই কোটাকে যে পুনর্বহাল করেছে আদালত, সেটাকে অবশ্যই বাতিল করতে হবে। এটা শুধু আমাদের দাবি না, শুধু 7 কলেজের দাবি, ব্যাপারটা এমন না। গোটা বাংলাদেশের প্রায় 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা, যে একজন মুক্তিযুদ্ধ, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের 2 লাখ মুক্তিযুদ্ধ, 2 লাখ সামথিং কিছু মুক্তিযুদ্ধ, জন্য 30% কোটা কেন বহাল থাকতে হবে? তাহলে তারা মিডিয়ার সামনে এসে বক্তব্য দিক যে তারা অটিস্টিক অটিজম, তারা প্রতিবন্ধী, তারা যোগ্য না, এটা বলুক, তাহলে আমরাও মেনে নিব। 30% কেন, তাদেরকে তাহলে 100% দিয়ে দিই। আমরা মনে করি যে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের সাথে, এই দেশের ছাত্র সমাজের সাথে এবং চাকরি প্রার্থীদের সাথে একটি প্রহসন এবং একটি প্রতারণা। তো রাষ্ট্র কখনো আইন, সংবিধান, রাষ্ট্র এবং আদালত সবসময় মানুষ এবং এই দেশের জনগণের পক্ষে, ঠিক আছে? এই জায়গাটাতে এখন যখন দেখা যায় যে আইন কিংবা আদালত শিক্ষার্থীদের বিপক্ষে, যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কোটা পাতা বাতিল করা হয়েছিল, এটা আবার পুনরায় বহালের সিদ্ধান্ত নিলেন। তো এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা ছাত্র সমাজ এবং একজন শিক্ষার্থী হিসাবে আমি এই রায়কে প্রত্যাখ্যান করেছি এবং এটা সম্পূর্ণভাবে আদালতের প্রতি সম্মান রেখেই প্রত্যাখ্যান করছি। কারণ আমি মনে করি এটা জনবিরোধী, শিক্ষার্থী বিরোধী। এই জন্য আমরা আবার পুনরায় সরকারের প্রতি, যেহেতু এটার প্রতিবাদ জানানো হয়েছে, আমরা সারা দেশে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা একটা প্রতিক্রিয়া জানাতে, যে আমরা এই কোটা বহালের যে সিদ্ধান্ত, এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এবং বর্তমান পরিপ্রেক্ষিতে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটা আমরা মানতে পারি না।